শাখা আর জনার্দনের ছেলে হলো দাদা। বড় সুন্দর চিন্তা করলেন, জীবকে তরাতে হলে বড় শক্তির দরকার। আমার গুরুচাঁদ ঠাকুরও বড় শক্তি অর্জন করেছিলেন, তাকে সিএস স্মিথ সাহেবকে ধরে। তৎকালীন সমাজ এই বাংলাদেশের সিএস স্মিথ প্রধান পরিচালক ছিলেন, ব্রিটিশের সময় কথা। তাই সিএস স্মিথ সাহেবকে বসে নিলেন। সিএস স্মিথ সাহেব এসেছিলেন আমার গুরুচাঁদকে বসে বাগে দিতে পারলেন। সমস্ত নবশূদ্র জাতিকে নিয়ে খ্রিস্টান করা যাবে, খ্রিস্টান করার মানুষে উনি তথ্য জেনে ছুটে এলো আমার গুরুচাঁদের সমাজ। এসে গুরুচাঁদ ঠাকুরকে বললেন অনেক কথা। বলছিলেন তোমার ভগবান কি? আমার ভগবান বল, সে কি দিতে পারে? শুনেছি সবকিছু নাকি বাসনা, মনোবাসনা পূর্ণ করে। কি কি দিতে পারে? ব্যবস্থা করতে পারে। মানুষ কোন সমস্যা পড়লে সে পাশে নাকি দাঁড়ায়। তখন বললেন যে শুনেছি বাংলাদেশের মধ্যে আপনার নাম প্রভাবশালী হয়, আপনাকে আশ্রিত করে যত নমশূদ্র রয় সবাই আপনার উপরে আপনার চরণে হাত দিয়ে চলছে। আমি এসেছি যদি তারা যায় তাদের সরকার সমাজ বলছে দাঁড়াবে। আপনি তো ঠাকুর দেখেন নাই। এভাবে যখন কথোপকথন হচ্ছে তখন বাড়ি থেকে টেলিগ্রাফ আসলো যে তার মা চরমভাবে অসুস্থ। টেলিগ্রাফ পাওয়া মাত্র বলছে ঠাকুর, আপনাকে তো সবাই ঠাকুর কয়, আমি ঠাকুর আমার আর প্রেম আলাপ ভাবাবেশ আলাপ করার আর সময় নেই। বাড়িতে মাতা যিনি তিনি অসুস্থ হয়েছেন বলেছিলেন, তাই বলছে না তাহলে একটি বার দেখে নি। সিএস স্মিথ সাহেব আশ্চর্যজনিত হলে এখানে বসে শুধু লন্ডন ব্যাগ থেকে 2000 মাইল কি করে এখান থেকে সেখানে দেখা যাবে? বলছে বাবার যে দন্ত সমাধি আছে না, তখন তার ওই একটা মাত্র বিল্ডিং কোরাকান্দির গায়ে। বলছে একটু উঠেন দেখি। প্রত্যেকটা কথায় সিএস স্মিথ সাহেব আশ্চর্যজনিত হয় যে শুনেছি গুরুচাঁদ ঠাকুর নাকি ভগবান, এই বোধহয় তার প্রমাণ দিতেছে সে আমার সাক্ষাতে দেয়। একতলা বিল্ডিং এর উপর উঠে কোরাকান্দি তো বিলের মধ্যে আপনারা তো সবাই গিয়েছেন, অধিকাংশ মানুষ জানেন সবাই। যখন গুরুচাঁদ ঠাকুর আমার সিএস স্মিথের মাথায় হাত দিলেন তখন লন্ডনের বাড়িতে তার মা ইজি চেয়ারে বসে পান খাচ্ছে আর বৌমার সঙ্গে প্রেমে আলাপে মশগুল। অসুস্থ ছিল কিন্তু ওই সময় অসুস্থ নেই, অসুস্থতা ঠিক আছে। অধিক দয়াল দীনবন্ধু আমার গুরুচাঁদ যিনি আমার হরিকে ডাক দিয়ে বলছেন তিনি, বাবা আজকে তোমার লীলা প্রকাশ করো। সিএস স্মিথ সাহেবের মাকে তুমি আরোগ্য থেকে মুক্তি করে দাও। ছোট্ট একটি বালক বেশে ঝাঁকড়াসুর মাথায় এলো বেশি বেশি মাকে জানি কি দিয়ে হাত বুলাইয়ে মার গায়ে দেয়। মা তখন সেই শারীরিক অসুস্থতা থেকে উঠে সেই শারীরিক অসুস্থতা নাই বৌমার সঙ্গে আলাপে গল্প করে। এমন ভাবে দেখে আমার সিএস স্মিথ সাহেব যখন সম্মুখে দিয়ে অগ্রসর হতে যায় সে থামুন পড়ে যাবে। হাতটা সরাই নিল, তার মাকে দর্শন বন্ধ হয়ে গেল। বলছে ঠাকুর এটা কিভাবে হয়? বলছে বাবার কাজ বাবা করেছে, তাই আপনি এখানে বসে লন্ডনে আপনার বাড়ি দেখেছেন। বলছে দূরদর্শ যন্ত্র দ্বারা দূরবীক্ষণ যন্ত্র দ্বারা হয়তো 1000-2000 মাইল দেখা যায়, কিন্তু 10-12 হাজার মাইল দেখার সম্ভব নয়। আজকে এখানে বসে আমার বাড়ি যখন দেখালেন আপনি ভগবান আপনাকে প্রমাণ করেন। সিএস স্মিথ পড়ে গেল সেখানে। সিএস
মিনিট যখন পরবর্তীতে বাড়ি গেলেন, বলছে আমার আর খ্রিস্টান করা লাগবে না, আমি আপনার পথে নিহিত হয়ে গেছি, আপনি ভগবান, আপনি গড হাই। সিএস স্মিথ বলল, মিস্টার ঠাকুর আপনি গড হাই। মেয়ের সাহেব যখন বাড়িতে গেল, বলছে বাবা অমুক দিন অমুক সময় আমি অসুস্থ হয়ে গেছিলাম, আমার কথাবার্তা বন্ধ হয়ে গেছিল, একটি বালক বেশে এলেকসি বেশে এসে আমার গায়ে হাত তুলে আসে, কোথায় কি জানি কি চলে যায়, আর তার দর্শন পেয়ে পাই। আমার সিএস স্মিথ সাহেব বললেন যে ওরা কান্দি গুরুচাঁদের বাবা ছাড়া কাজ কেউ করে না। বলছে বাবা আমাকে নিয়ে যাওয়া, তুমি কোথায় গেছিলে সেখানে? বলছে ওরা কান্দিতে ঠাকুর হয় ভগবান নাকি নমসূত্রের রয়, আমি সেখানে গেছিলাম তাকে বাগানে তাগিদে, কিন্তু তোমার শারীরিক অসুস্থতার কথা শুনে আমার মন উতাল পাতাল হয়ে গেল। আকাশে তা বুঝি গায়ে বসে আমি তোমার দর্শন পেলাম। সেই মাতাজিকে নিয়ে ছিলেন, আমার হরিচাঁদের মূর্তিখানা যখন দেখলে বলছে এই সেই বলছে যে ঠাকুরের কৃপায় এখান থেকে মুহূর্তের মধ্যে আমার লন্ডনে গিয়ে আমার রোগ সেরে দেয়, সেই ভগবান বাবা। এই ঠাকুরের বিগ্রহ নিয়ে আমি দেশে যাবো এবং তার মন্দির করে আমি প্রথমে বিশ্বের মধ্যে ওরাকান্দির পরবর্তীতে লন্ডনে হরি মন্দির নির্মিত হয়, সর্বশ্রেষ্ঠ গুরুচাঁদ ঠাকুর তাই ধর্মপিতা বলে গুরুচাঁদকে জানি, আর ধর্ম মেয়ে সেও বাবা এসে বলছে আমিও যাবো তার সঙ্গে, আমার বাবা সে অলৌকিক লীলা দেখিয়ে গেছে। অনুরূপ অলৌকিক লীলা আমার বহু সুন্দর জগামাদার ওখানে দেখিয়েছিলেন। সেই জগামাদাকে বাগানা তৈরি হরিনাম বিলাতে গেলেন তারই দ্বারে। কলসির কাদা যখন মেরে দিল, নিত্যানন্দের কপাল কেটে নদীর দ্বারা বের হল। আমার মহাপ্রভু যিনি ভাইয়ের রক্ত দেখে ঠিক থাকতে আহ্বান করলেন। নিত্যানন্দ কপাল চেপে ধরে বলছে দাদা সঙ্গে এই যুগে অস্ত্র ধরার কথা ছিল না, একটা অস্ত্র নিয়ে এসেছি, সেটা হলি নাম অস্ত্র। নাম অস্ত্রের মধ্যে সব কাজেই অস্ত্র। মহাপ্রভু তন্ময় হয়ে গেলেন ভাইয়ের কথা শুনে, ভাই রক্তের দ্বারা বয়, তারপরে কত প্রেম দান করার ইচ্ছা তার মনে হয়, যে ভক্ত কাছে প্রেম দান হরিনাম দান করতে এসেছি। এখনো ভাই শুধু সাধারণ নয়, দয়ালেরও দয়াল। তাই বলছেন এত এই দয়াল আর তারক গোসাই ওই লীলা দর্শন করলেন, লিখেছিলেন তাই দেখেননি তারক গোসাই। কিন্তু যখন মোল্লাকান্দি মৃত্যুঞ্জয়ের কৃপা বলে ওরাকান্দি এসেছিলেন চলে, বলেছিলেন 32 চিহ্ন শাস্ত্রে গায়ে আছে, দর্শন করে তখন দেখে যে আর 4 চিহ্ন বাকি রয়ে যায়। আমার দয়াল দীনবন্ধু হরি অন্তরে ভক্তের মান হৃদয় ধরি হস্তপদ যখন করে দিলেন, তখন পায়ের নিচে 2 চিহ্ন আর 2 হাতে 2 চিহ্ন দর্শন করে ওইখানে প্রায় অজ্ঞানতা যায় তার বসে। তখন মৃত্যুঞ্জয় কমলে মৃত্যুঞ্জয় তারককে ধরে নেন, ধরে যা করবার তাই তারক বসে ধরে তখন হরিচাঁদের পায়ে ধরে নিয়ে এই জোড়াকান্দি ধামে পটুয়াদের মধ্যে দীক্ষা নাই, হ্যাঁ দীক্ষা আছে, এই যে ধরা আর মরা। মৃত্যুঞ্জয় গোসাই ধরে আমার হরিচাঁদের পায়ে, তাকে মারে, এই হলো ধরা মরা আমাদের, এটাই দীক্ষা। তখন তারক গোসাই বলেছিলেন আমার নিত্যানন্দ শুনেছি, দেখি নেই দর্শন দয়াল, এ তো দয়ালেরও দয়াল, পরম দয়াল আমার সেই পাহাড় নাম
যেমন দয়াল অবতার হয় নাই হবে না আর মাঝে গোড়া তাকে হরে রাম দয়াল হয় না হবে না রে মাঝে গোড়া যাকে মানে তোরা দুঃখী কবি আইকে নিবি অনর্পিত সেই হরি প্রেম তোরা দুঃখী আইকে নিবি আইকে নিবি